শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এক কথা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে যে কয়েকটা আমল বেশি করে করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তার ভিতর একটা হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দুরূদ পেশ করা, এটা এমনিতেই অনেক ফজিলতপূর্ণ আমল। আর শুক্রবারে স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি করে দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, আল্লাহ তাআলা এই দিন আদমকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিদা, আদম ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওয়াফিহি নাফখা, এদিন পৃথিবীর প্রথম সিংহা কী করা হবে? ফুৎকার করা হবে। আর কয়েকটি বৈশিষ্ট্য বলার পর বলেছেন, ফাআকসিরু আলাইয়া সলাতাকুম ইয়াউমাল জুমআহ, তোমরা আমার উপর শুক্রবারে বেশি করে দুরূদ পড়ো। কারণ কি? ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুরূদ আমার উপর পেশ করা হয়। এজন্য শারঈ শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে। ইংরেজি তারিখ তো শুরু হয় রাত 12টার পর, কিন্তু আরবি তারিখ শুরু হয় সূর্যাস্তের পর থেকে। এজন্য বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে নিয়ে পরদিন শুক্রবারের সূর্যাস্ত পর্যন্ত এই যে লম্বা সময়, এ সময় আমরা খুব বেশি দুরূদ শরীফের ইহতিমাম করব। আমরা যদি শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহর দুরূদ শরীফ তিনি অনেকগুলো জমা করেছেন তার ফাজাইলে দুরুদে, সেটাকে সামনে রেখে আলাদা এটা ছাপানো হয়েছে। ফাজাইলে দুরুদ থেকে দুরূদ শরীফগুলো পড়তে পারি। আরবিতে তো অনেক বই আছে, জিলাউল আফহাম আছে, আল কাউলুল বাদি আছে, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর জিলাউল আফহাম আছে। আমরা এই দিন বেশি করে দুরূদ পড়ার ইহতিমাম করি। যদি অন্য কোনো দুরূদ নাও পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু আমরা বেশি করে দুরূদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই শুক্রবারকে আমাদেরকে দুরূদময় করে গড়ে তোলার তৌফিক দান করুন।